আমার একটি খারাপ গুণ হলো আমি কোনো একটি সাইট সম্পর্কে প্রথম 4-5 মাস ভালো কথা বলি, এরপর আমি 4-5 মাস বদনাম করি। হ্যাঁ, এই কারণে আমি অনেক গালাগালি সহ্য করতে হয়। অনেক প্রিয় মানুষরা পর্যন্ত আমাকে খারাপ জানে। আসলে বুঝতে হবে যে এটা আমি কেন করি। আপনাদের যাদের নলেজ ভালো আশা করি তারা বুঝবেন। প্রথম অবস্থায় আমি যে সুনাম করি এটা আপনাকে বুঝতে হবে প্রথমে। ভাই, একটা সাইট জোরে গেলে 1 থেকে 2 বছর থাকে। কিছু কিছু সাইট তো আপনার 5-6 মাসের ভিতরে গায়েব হয়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রথম 5-6 মাস ওই সাইট সম্পর্কে সুনাম করতে, যাতে সবাই কাজ করতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে। শেষের দিকে আমি বদনাম করি, আবার সেই ভিডিওগুলো ইউটিউবে ছাড়ি এবং বকা শুনি। আসলে এটাও আপনাকে বুঝতে হবে আমি বদনাম কেন করি। বদনাম করার কারণ হচ্ছে তারা শেষ সময় তারা চলে যায়। আমি চাই আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ যাতে প্রতারিত না হয়, আমার রেফারের মধ্যে কেউ যাতে প্রতারিত না হয়, সেই কারণে আমি এই বদনামিটা করা শুরু করি। তবে হ্যাঁ, বদনামি করার আগে আমি আমার রেফার সদস্য যারা তাদের যাতে আসল টাকাটাও উঠে যায় এবং লাভও হয়, সেটা হওয়ার পর আমি বদনামি শুরু করি। কারণ এমনও তো হইতে পারে যে আমি বদনামি করলে আমার রেফার সদস্যদের ক্ষতি হইতে পারে। ঠিক আছে, তো এই যে আমি বর্তমান অল3 নিয়ে বদনামি করতেছি, অল3-র বিরুদ্ধে কথা বলতেছি কেন, এটা আপনাকে বুঝতে হবে। অল3 খুব শীঘ্রই স্ক্যাম করবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমার যেই সদস্যরা আছে, আমার রেফার সদস্য যারা আছে, তাদের কোনো ক্ষতি নাই, তাদের ক্ষতি হতে দেব না। এবং তারা অল3-তে এখনও আছে, কাজ করতেছে। তবে তারা অন্যান্য সাইডে কাজ করার কারণে তাদেরকে ধরে ধরে বের করে দিচ্ছে। তো আমিও তাদেরকে আসলে বলেছিলাম যে আপনারা অন্যান্য সাইডে কাজ করেন, যে আপনারা এটা যাতে আপনারা অল3 কেউ না জানে। আসলে অল3-তে যখন ঢুকছিলাম, যখন ম্যাডামকে বলছিলাম যে আসলে ম্যাডাম, আমি কি অন্যান্য সাইডে যে কাজ করি এটা কি কোনো প্রভাব পড়বে আপনাদের কোম্পানির? উনি বলছে না, আপনি অন্যান্য সাইডে কাজ করতে পারেন, তবে আমাদের কোম্পানিতে রেফার টেফার করার চেষ্টা করেন। ঠিক আছে, আর বর্তমানে তো আপনার মনে করেন যে অল3-তে রেফার না করলে আপনার কাজের ইনকাম অর্ধেক করে দেয়, আবার অনেকের বন্ধ করে দেয়। হ্যাঁ, এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো বুঝতে হবে যে যারা রেফার করতে পারছে, যারা তাদের কোম্পানি ডেভেলপ করতে পারছে, তাদেরকে রাখা হচ্ছে। আর যারা কিছু করতে পারছে না, বসে বসে টাকা খাচ্ছে, তাদেরকে দিন শেষে বের করে দিচ্ছে। তো সবাই সতর্ক হন, সাবধান হন এবং আমাকে বুঝতে শিখুন। কারণ আমি সবসময় ট্যালেন্টের খেলা খেলি। প্রথমে সুনাম, শেষের বদনাম। শেষের বদনামটা বুঝতে হবে কেন করলাম, প্রথমের সুনামটাও কেন করলাম বুঝতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।